স্বপ্নের মতো একেবারে, মানে এশিয়া কাপের ফাইনালটা করব, এবং ফাইনাল শুধু করা না, চ্যালেঞ্জ তো অনেক বেশি থাকে, সেটা ভালোভাবে সম্পূর্ণ করাটাও আসলে খুব বড় ব্যাপার। আমি প্রমাণ করতে পেরেছি যে বাংলাদেশের আম্পায়াররা ভালো। আশা করছি এবার যেহেতু আমি ভালো করেছি, সামনের বছর আমার সাথে আর কেউ হয়তোবা যাবে। সাথীরা জাকের জেসি দেশের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নাম, যিনি প্রথম নারী আম্পায়ার হিসেবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন আন্তর্জাতিক মঞ্চে। নারী এশিয়া কাপ শেষে নিজের অভিজ্ঞতা ও অনুভূতি জানান ৩৩ বছর বয়সী সাবেক ক্রিকেটার। শ্রীলঙ্কায় বসা এশিয়া কাপের আসর শুরু করেন জেসি ভারত পাকিস্তানের মতো হাই ভোল্টেজ ম্যাচ দিয়ে। বিগ ম্যাচের চাপ সামলে ঘাড়ে তুলেছেন ফাইনালের দায়িত্ব। অনফিল্ডে ভালো সিদ্ধান্ত দিয়ে বাহবা কুড়িয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহ এর। ভারতের ক্রিকেটাররা তার প্রশংসায় হয়েছেন পঞ্চমুখ। যেভাবে আপিল করছিল ইন্ডিয়ান প্লেয়াররা, আমি নট আউট বলাতে তাদের মানে এক্সপ্রেশন পাল্টে গেছে। তাদের কাছে মনে হয়েছে যে 100% আউট আমি দেইনি। বড় স্ক্রিনে দেখালো যে লেগ স্টাম্পের বেশ বাইরে, এবং তখন আমি বললাম যে হারমান দেখেছো যে বড় স্ক্রিনের বাইরে। তখন হারমান এসে আমাকে এরকম হাত দিয়ে বললো যে ম্যাম ভেরি গুড ডিসিশন। এসিসির যে হেড আমার সাথে দেখা হলেই আইসিসির একজন এসে তার সাথে পরিচয় করাই দিচ্ছে যে বাংলাদেশের সুপারস্টার আম্পায়ার। চলতি বছর প্রথমবারের মতো আইসিসি আম্পায়ারিং ডেভেলপমেন্ট প্যানেলে জেসিকে যুক্ত করে। পাশাপাশি পুরুষদের ঘরোয়া লিগের ম্যাচেও দায়িত্ব পালন করেছেন। 2 মাস বাদেই ঘরের মাটিতে বসতে যাচ্ছে নারী টি-20 বিশ্বকাপ। জেসি স্বপ্ন দেখেন সেখানেও আলো ছড়ানোর। সুযোগ আছে, হ্যাঁ, বিশ্বকাপের সুযোগ আছে। বাংলাদেশের মাটিতে বিশ্বকাপ, সেই স্বপ্ন তো সবাই দেখি, হয়তোবা এরপরে সুযোগ আসবে। তবে এই সুযোগটা যদি আসে তাহলে অবশ্যই খুবই ভালো হবে। কতই না বাধা পেরোতে হয়েছে তাকে এ পর্যন্ত আসতে। আম্পায়ার কমিটি, সাংবাদিকগণ, বিসিবি সহ যারা পাশে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাতেও কার্পণ্য করেননি জেসি। আপনাদের সাপোর্ট ছিল সবসময়। মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। আইসিসির একজন এসে তার সাথে পরিচয় করাই দিচ্ছে যে